প্রচণ্ড গরম, তাই পাতলা ঝোল। আজকে আমি পাতলা করে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত গরম পড়ছে, এই সময় বিশেষ তেল মশলা খেতে ভালো লাগে না। নামমাত্র তেল মশলা দিয়ে এইভাবে যদি পাতলা করে মাছের ঝোলটা করা যায়, খেতে খুব ভালো লাগে, শরীরের পক্ষেও বেশ ভালো। তা মাছের ঝোল রান্না করবার জন্য আমি সামান্য কয়েক টুকরো ডাঁটা আর একটা আলু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু গোটা জিরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে, জিরেটাকে একটা বাটিতে আমি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। দু টুকরো এখানে মাছ দিয়ে দিলাম। এটা হচ্ছে রুই মাছ। মাছটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। ঝোলের মাছ একটু হালকা করে ভাজলে ঝোলটা বেশ খেতে ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম, আলু আর কাটোয়ার ডাঁটা, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডাঁটাটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ডাঁটাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কম আঁচে বসিয়ে রেখে একটু মশলা করে নিচ্ছি। সামান্য এক টুকরো আদা আর ছোটো ছোটো 3-4টে পেঁয়াজ, এগুলো আমাদের এখানে ছাঁচি পেঁয়াজ বলে। সামান্য একটুখানি এই মশলাটাই বেটে নিচ্ছি। আর এতে কোনো বিশেষ মশলা আমি দেবো না, কোনো মশলাই আর পড়বে না এর মধ্যে। ডাঁটাটাকে ওইদিকে আমি কম আঁচে বসিয়ে রেখেছি। নাড়াচাড়া করে ভালো করে ডাঁটাটা ভেজে নিচ্ছি। যখন এরকম সুন্দর ভাজা হয়ে যাবে, মাঝখানটা একটু তেলটা বের করে নিয়েছি। এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এখন খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানান। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোল করব পাতলা করে, তাই বেশি করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিয়ে এটাকে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকাটা খুলে দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো ডাঁটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো বেশ ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছের ঝোলের সুন্দর একটা গন্ধ হয়। আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি। যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দিলেই দারুণ সুস্বাদু পাতলা করে মাছের ঝোলের রেসিপি আমার আজকে তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।